ট্রাস্ট মি গাইস, খাবারগুলো এত বেশি মজা ছিল, এগুলাকে আমি আউট অফ 10 দিব। ভোজন বাড়ির খাবারটা আবার আগে থেকেই আমার অনেক বেশি পছন্দ, একদম ফার্স্ট থেকেই। আর এখন তো আরো বেশি পছন্দ হচ্ছে। আগে হচ্ছে ভিউ ভালো আসতো না, বাট এখন ভিউটা অনেক বেশি সুন্দর, আর সেই জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগছে। ভালো খাবারের সাথে ভালো পিকচার ভিডিও তুলতে পারবো। ভালো খাবার দাবারের পাশাপাশি হচ্ছে নিজের মনকে ভালো রাখার জন্য এত সুন্দর ভিউতে একটা মাছ দরকার, তাও আবার ঈদের ভিতর। খাওয়া করে আবারও আমি তাদের হচ্ছে রুফটপে চলে আসলাম ভিডিও ক্লিপ নিতে, কারণ ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ভিউটা এত বেশি সুন্দর আসে। জানি এখন আমাকে অনেকে হচ্ছে এটা লোকেশন জানতে চাবা, সেজন্য আমি আগে থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। সেটা হচ্ছে এটা বাঞ্ছারামপুর উপজেলায় এসে হাতের ডান পাশ তলায় হচ্ছে ভোজনবাড়ি এই সুন্দর রেস্টুরেন্টটা। এই উপজেলায় এসে যে কাউকে বললে তারাও দেখিয়ে দিবে। ভোজনবাড়ি রেস্টুরেন্টটা শুধু রেস্টুরেন্ট না, এটা একটা পার্টি সেন্টার। এখানে হচ্ছে বাংলা, চাইনিজ, ইন্ডিয়ান, ফাস্টফুড সব ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। আগে থেকেই হচ্ছে আমি এই রেস্টুরেন্টের খাবারের ফ্যান, যখনই সময় পেতাম তখনই চলে আসতাম। যাই হোক, এখানে আমি আম দেখে আমার লোভ সামলাতে না পেরে আমি আম চুরি করে নিলাম। তোমরা কেউ আমাকে চুর বইলো না, আম দেখে আমি লোভ সামলাইতে পারি না। আর এইখানের ভিউ গুলো এত বেশি সুন্দর, আমার ইচ্ছা করতেছিল যে আমি আরো আরো অনেক বেশি বেশি পিকচার এন্ড ভিডিও করি। এখন আসি আমার প্রিয় মানুষদের কথা, যাদের কথা আমি ফার্স্টে বলেছিলাম। তারা হচ্ছে আমার কাজিন, আমার ফুফাতো ভাই বোন। যদিও তারা আমার বয়সের 3-4 বছরের ছোট, বাট তারা আমার এত বেশি কাছে, অলসো বেস্ট ফ্রেন্ডের মতো ট্রিট করে সবসময় আমাকে আমাকে অনেক বেশি আদর যত্ন করে। আমি তো করি। আর এবার ঈদেও আমি তাদের থেকে সালামি নিয়ে এবং দিয়েও ছিলাম। সবকিছু মিলে এবার এটা অনেক বেশি ভালো কেটেছে। আর ভোজনবাড়ি রেস্টুরেন্টে তো অনেক বেশি মজা করেছি, যদিও সবকিছু বলতে পারি না, ভিডিওটা লং হয়ে যাচ্ছিল। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।